রাজনীতি কিভাবে একটি দেশের ক্রিকেটকে ধ্বংস করে দেয়। কেনিয়া তার ক্লাসিক উদাহরণ হয়ে আছে। যে কেনিয়া একটা সময় বর্তমান বাংলাদেশের চেয়েও ভালো দল ছিল, সে কেনিয়াতে আজ ক্রিকেট জাদুঘরে চলে গেছে। শুধুই কি রাজনীতি, নাকি আরও কোনো কারণ ছিল? কেনিয়া ক্রিকেটের উত্থান পতন সম্পর্কে বিস্তারিত জেনে নিন। কেনিয়া প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নিজের জাত চেনায় 1996 বিশ্বকাপে। সে ম্যাচে তারা তৎকালীন পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 93 রানে অল আউট করে হারিয়ে দিয়েছিল। এরপর 2003 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে কেনিয়া যা করেছিল তা বাংলাদেশ কখনো পারেনি। তারা শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে হারিয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয়। স্টিভ টিকোলার নেতৃত্বে সেই দলটি দেখিয়েছিল ক্রিকেটে তাদের ছোট করে দেখার দিন শেষ। কলিন্স ওবুয়া, টমাস ওরেও, মরিস ওদুম্বেরা কেনিয়াকে কখনো হারার আগে হারতে দিত না, কিন্তু এরপরই হারিয়ে যাওয়ার শুরু। কেনিয়া ধ্বংস হয়েছে মূলত বাজে রাজনীতি ও দুর্নীতিগ্রস্ত বোর্ডের কারণে। 2003 বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পর কেনিয়া আইসিসি থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়েছিল। অন্য দেশ হলে এই অর্থ ক্রিকেটে বিনিয়োগ করত, কিন্তু কেনিয়া হাটে অন্য পথে। আইসিসির অর্থ দিয়ে উন্নত একাডেমি বা ঘরোয়া লীগ তৈরি না করে বোর্ডের কর্তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে। খেলোয়াড়রা যখন সুযোগ সুবিধা চাইতেন, তখন বোর্ডের তরফ থেকে পজিটিভ রেসপন্স আসত না বললেই চলে। এই আর্থিক অস্বচ্ছতা খেলোয়াড়দের মানসিকতা ভেঙে দেয়। স্টিভ টিকোলো ও টমাস ওডোয়াদের মতো কিংবদন্তিরা যখন অবসরে যাচ্ছিলেন, তখন তাদের স্থলাভিষিক্ত করার মতো কোনো তরুণ খেলোয়াড় পাইপলাইনে ছিল না। বোর্ড, স্কুল ক্রিকেট বা তৃণমূল পর্যায়ে কোনো কাজই করেনি। ফলে সিনিয়ররা চলে যাওয়ার পর কেনিয়া তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কেনিয়ার ক্রিকেটে ধর্মঘট ছিল নিয়মিত ঘটনা। এই ধর্মঘট জিনিসটা ক্যান্সারের মতো। সর্বশেষ বিপিএল চলাকালে মোহাম্মদ মিঠুনরা বেঁকে বসলে ক্রিকেট পাড়া অশান্ত হয়ে পড়েছিল। 2009 ও 2010 সালে কেনিয়ার খেলোয়াড়রা ঠিকমতো বেতন ও ম্যাচ ফি না পেয়ে শুরু করে। এর ফলে অনেক প্রতিভাবান খেলোয়াড় ক্রিকেট ছেড়ে সাধারণ চাকরি বা অন্য পেশায় চলে যেতে বাধ্য হন। দল হিসেবে তাদের সংহতি পুরোপুরি নষ্ট হয়ে যায়। কেনিয়ার হারিয়ে যাওয়ার পেছনে আইসিসিও দায় এড়াতে পারে না। কেননা কেনিয়া যখন শীর্ষে ছিল, তখন তারা বারবার টেস্ট স্ট্যাটাস বা পূর্ণ সদস্য পদের দাবি জানিয়ে আসছিল, কিন্তু আইসিসি তাদের সেই সুযোগ দেয়নি। দিনের পর দিন কেবল ছোট ছোট দলের সাথে খেলে তাদের মান নিজে নেমে যায়। বড় দলগুলো তাদের সাথে আর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী ছিল না। একটা দল যতই ভালো খেলুক না কেন, তাদের নামের সঙ্গে টেস্ট স্ট্যাটাস না থাকলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো বড় দলগুলো খেলতে রাজি হতে চায় না। কেনিয়া 2007 সালের বিতর্কিত সাধারণ নির্বাচনের পর দেশটিতে ভয়াবহ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত, দক্ষিণ আফ্রিকার মতো বড় দেশগুলো কেনিয়া সফর বাতিল করে। ক্রিকেটে যেটুকু পর্যটন ও আয়ের উৎস ছিল তা বন্ধ হয়ে যায়। কেনিয়ার কিছু ক্রীড়াবিদ প্রাণ হারান এবং অনেকে জীবন বাঁচাতে দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমান। দীর্ঘদিনের এই অস্থিরতা কেনিয়ার ক্রিকেট অবকাঠামোকে ধুলোয় মিশিয়ে দেয়। কেনিয়ার ক্রিকেটে সবসময় একটা অদৃশ্য রাজনৈতিক দেয়াল ছিল। কেনিয়ার ক্রিকেট ঐতিহাসিকভাবে সেখানে বসবাসকারী ভারতীয় বা এশীয় বংশোদ্ভূতদের হাতে ছিল। পরবর্তীতে আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়রা যখন দলে ঢুকতে শুরু করেন, তখন বোর্ডের ভেতরে এই দুই গোষ্ঠীর মধ্যে ক্ষমতা ও সুযোগ সুবিধা নিয়ে বিভাজন তৈরি হয়। দলের অধিনায়কত্ব ও পদ নির্বাচন অনেক সময় মেধার চেয়ে রাজনৈতিক ও গোষ্ঠীগত আনুগত্যের ভিত্তিতে হতো। একটা দেশের ক্রিকেট ধ্বংস হবে আর সেখানে ম্যাচ গন্ধ থাকবে না, এটা হতেই পারে না। কেনিয়াও এর ব্যতিক্রম নয়। 2004 সালে কেনিয়ার সবচেয়ে বড় তারকা মরিস ওদুম্বে এর দায়ে 5 বছরের জন্য নিষিদ্ধ হন। একজন আইকনের এমন পতন কেনিয়ার ক্রিকেটের ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দেয়। স্পন্সররা মুখ ফিরিয়ে নেয় এবং দেশের মানুষের ক্রিকেটের প্রতি আগ্রহ কমতে থাকে। এভাবেই কেনিয়া হারিয়ে গেছে।